হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি দুজন মিলে ছাদের 3 সপ্তাহ হয়ে গেছে ছাদের পানি ছাড়তে। এটা হচ্ছে আমাদের নতুন বাড়ির রাস্তাটা, ভিতরে যে রাস্তাটা আছে। আর এখানে এই যে বাড়ি থেকে ঢুকছি, তো আবার একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। যাই হোক, কতবার তো ভিডিওটা বানিয়েছি, আপনারা দেখেছেন। এই যে সাহিলের বাবা এখানে গেটের তালা খুলছে, আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি। তো যাই হোক, এখানে আসলে মনটা একদম ভালোই লাগে। হ্যাঁ, তো সিঁড়ি দিয়ে এবার উঠে যাচ্ছি। ছাদে পানি অনেক দিন ধরে আছে আর জমে আছে অনেক, তার ভিতরে এত বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তা চলুন আগে পানিটা ছাড়ার আগে একটু আপনাদের দেখাই ছাদটা কত বড় ছাদ হয়েছে। হ্যাঁ, এই অবশ্যই এটা ছাদ থাকবে না, এর উপরে ঘর হয়ে যাবে। তো তারপরে ওর উপরে যে ছাদটা হবে, ছাদটা অনেক বড় সড়োই ছাদ হবে। হ্যাঁ, একটু ছাদ না থাকলে না খুবই অসুবিধা। তো যাই হোক, আর এই ছাদের উপরে ঘুরে ঘুরে দেখছিলাম, আর উপর থেকে মানে পুরো এলাকাটা দেখা যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। আর আর পানির মধ্যে পা দিয়ে হাঁটতে তো খুবই ভালো লাগে, খুবই মজা লাগছিল, কী বলবো, খুবই মজা লাগছিল। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে পুরো ছাদটা দেখা হলো। দেখে আর ছাদটা না এইসব বৃষ্টি হয়েছে বলে একটু নোংরাও হয়ে গেছে। একটু ছাদে আমি হাঁটছি কিন্তু একটু স্যাঁতলা মতো হয়ে গেছে। তো 3 সপ্তাহ পরে আজকে পানিটা ছাড়া হবে, তো তার আগে একটু ঘুরে নিই। একদম পুকুর মতো হয়ে গেছে, দেখতে মনে হচ্ছিলো একদম পুকুর, খুব ভালো লাগছিল। আর এর উপরে বেড়াতেও ভালো লাগছিল। পানির কালারটা দেখছেন তো, ময়লা মতো হয়ে কেমন একটা হয়ে গেছে। তো যাই হোক, এখন তো পানি ছাড়ার কাজ চলবে। হ্যাঁ, খুবই ভালো লাগছিল ঘুরে ঘুরে দেখতে। আর আমরা গেছিলাম তখন কটা হবে, ওই সকাল 9:30 হবে। এই দেখেন, বাড়ির মালিক এখানে যন্ত্রপাতি নিয়ে উঠবে, যেখানটায় ভাঙছে এই কোণা থেকে আর কি পানিটা ছাড়া হবে। আমি এমনিই গিয়েছিলাম দেখার জন্যে, কাজ তো আমার কিছুই নাই ওখানে। তো এই জন্য এইসব কাজ দেখতে আমার খুবই ভালো লাগে। আর ছাদটা এত নোংরা হয়ে গেছে, এত পাতা টাতা পড়েছে, আশপাশে আসলে তো একটু গাছপালা আছে, তার কারণে হাওয়ায় খালি পাতা ফাতাই ভর্তি হয়ে গেছে। এই ছাদের পানি নেমে গেলে পাতাগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে দেব। তো যতক্ষণ পানি নামছে ততক্ষণ চলুন ভিতরটা দেখাই। ভিতরটা দেখাবো ভাবছিলাম, কিন্তু কিছুই দেখাতে পারবো না। কেন বলেন তো, পুরো বাঁশ দিয়ে ভর্তি। আর এইটা হচ্ছে সাইডে, দেখেন এইদিকে একটা দরজা হচ্ছে, এইদিকে এই দরজা একটা হবে যেখানে বেড়া বাঁধা আছে, আর ওই উপর থেকে পানি পড়ছে। আর সামনেটা একদম নোংরা ঝোংরা হয়ে আছে এখন যেহেতু ওখানে যাওয়া হচ্ছে না, তো ওরকম থাক। পানিটা কী পড়ছে দেখুন, খালি দেয়াল টেয়াল পুরো ভিজে একাকার হয়ে যাচ্ছে। তো এখানে ছাদের পানি প্রায় শেষের দিকে, অল্প একটু আর আছে, এগুলো আস্তে আস্তে নেমে যাবে। আর ছাদটা তার মাঝখানে পাতা টাতাগুলো সব ঝাড় দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো এখন এবার আমরা বাড়ি চলে আসছি। তো চলে আসলাম প্ল্যাটফর্মে, ট্রেনের জন্য অপেক্ষা করছি। এবার ট্রেনে করে চলে আসবো বাড়ি। তো ট্রেনে উঠে পড়েছি। তো বন্ধুরা, এবার বাড়ি চলে এসেছি। পরের দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর ঘরে মানে বাজাচ্ছিল না, কি বলবো। তো ভাবলাম যে আগের দিন রাত 2:30 থেকেই হচ্ছিল, তো সকালবেলাও টিপটাপ করে হতে মুষলধারা বৃষ্টি এসে গেছে। তো এখন কি ভাবলাম যে বাজার তো নাই, তো ঘরে যা আছে তাই দিয়েই আর কি আজকে কিছু একটা বানাই। তো কী আর বানাবো, বর্ষা বাদলার দিনে আপনাদের কী মনে হয় কী বানানো যায়? তো সবারই মাথায় একই জিনিসই আসবে, খিচুড়ি। তো এখানে মুগ ডাল, মুসুর ডাল, আলু দিয়ে সুন্দর একটা খিচুড়ি বানাচ্ছি। আর হচ্ছে ওদিকে করব ডিমের অমলেট। তো এটা হচ্ছে আজকের মেনু। আর কার এরকম বৃষ্টি হলেই খিচুড়ি পছন্দ, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আমি বৃষ্টি হলেই, একটু বৃষ্টি হলেই এরকম খিচুড়ি আমাদের হয়, যদি সবার শরীর ঠিক থাকে। তো দেখেন, আমার কিন্তু খিচুড়িটা বানানো হয়ে গেছে। আর এই যে ডিমের অমলেট করে উপরে দিয়ে একেবারে ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম। তো এবারে এগুলো সবার জন্য বেড়ে নেব, দেখতে পাচ্ছেন। তো এবারে আমি বেড়ে নিচ্ছি। তারপরে
দেখতে পাচ্ছেন কত সুন্দর, মানে খিচুড়িটার একটা সুন্দর সেন্ট বার হচ্ছে, এই সেন্টটা খুব ভালো লাগে। তা বেড়ে নেওয়া হয়ে গেছে, এবার খেতে বসে গেছি। তো দেখেন কি বলবো, গরম গরম এরকম খিচুড়ি, আর বাইরে যদি এরকম বৃষ্টি হয় তো খেতে তো মজাই হয়, আরও যদি একটু সাথে মাংস থাকে। তো কিছু যেহেতু বললাম বাইরে যাওয়া হয়নি, যা ঘরে ছিল তাই দিয়েই বানানো হয়েছে খিচুড়ি, আর এই দিয়েই আজকে। তারপরে কিন্তু বৃষ্টিটা দুপুরের পর থেকে মানে আস্তে আস্তে থেমে গিয়ে মানে রোদ্দুর বেরিয়েছিল। তো আমি খাওয়া শুরু করে দিলাম বন্ধুরা। তো খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছিল, কি বলবো, না খেলে আপনারা বিশ্বাস করবেন না।